এবার সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা পৌঁছে গেছে উপকণ্ঠে। আসাদ সরকারের পতনের শঙ্কায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে নিহত 51, আহত অনেকে। বন্দি মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে ইলন মাস্কের প্রতি ইসরায়েলের আহ্বান। ইউক্রেন জুড়ে রুশ অভিযান জোরদার, নিহত 9 শিশুসহ আহত অন্তত 17। 32টি ড্রোন ভূপাতিত করার দাবি কিয়েভের। হামলার মাত্রা বাড়ানোর প্রস্তুতি জেলেনস্কির। এবং পাকিস্তান জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি কারাবন্দী ইমরান খানের। 13 ডিসেম্বর পেশোয়ারে সমাবেশের ডাক। ইসলামাবাদে নেতাকর্মী নিহতের বিচার, বিভাগীয় তদন্তের দাবি। অবশেষে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি, পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি। অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি আজ। সিরিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শাম সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা হোমস শহরের উপকণ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এমন খবরে আতঙ্কে শহর ছাড়ছেন বাসিন্দারা। বাশার আল আসাদ সরকারকে উৎখাতের পর জনগণের পছন্দের পর্ষদের সমন্বয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা। সিরীয় সরকারের পতনের আশঙ্কায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার বাগদাদে বৈঠক করেছে সিরিয়া, ইরাক ও ইরান। বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের হাতে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে সিরীয় সেনারা। ক্রমেই চাপ বাড়ছে বাশার আল আসাদ সরকারের ওপর। সংঘাত আর অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বিদ্রোহীরা আশ্চর্যজনকভাবে এগিয়ে যাচ্ছে। এমনকি কিছু কিছু এলাকায় তারা আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না। তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের পর্ষদের সমন্বয়ে একটি সরকার গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। নিজেদের এই লক্ষ্য অর্জনে সামর্থ্যের মধ্যে থাকা সব উপায় ব্যবহার করার অধিকার আছে বলেও জানান জোলানি। পরে আলাদা আরেক বার্তায় গোষ্ঠীটি সিরীয় সরকারের শীর্ষ কর্মকর্তাদের দলত্যাগের আহ্বান জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহী বাহিনী হামা শহর দখল করার পর দেশটির সরকারের পতনের আশঙ্কায় ইসরায়েল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, বিদ্রোহীদের অগ্রগতি যদি দক্ষিণে ইসরায়েল সীমান্ত পর্যন্ত পৌঁছায় তবে এটি একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। এর আগে বিদ্রোহীদের নেতা ও তাদের সংগঠনগুলোকে সীমান্ত এলাকা থেকে দূরে থাকার বার্তা দিয়েছে তেল আবিব। এছাড়া সিরিয়ার সেনাবাহিনী যদি সম্পূর্ণ ভেঙে পড়ে তবে ইরান ও হিজবুল্লাহ দেশটিতে তাদের অবস্থান শক্তিশালী করতে পারে এমন আশঙ্কাও করছে নেতানিয়াহু প্রশাসন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার বাগদাদে বৈঠক করেছে সিরিয়া, ইরাক ও ইরান। পরে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাশার আল আসাদ সরকারের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। একই সঙ্গে চলমান সংঘাত আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 51 ফিলিস্তিনি। এর মধ্যে কেবল উত্তরাঞ্চলে একটি হাসপাতালে সিরিজ বোমা বিমান হামলায় প্রাণ গেছে 29 জনের। আহত হয়েছেন আরও অনেকে। এদিন জাবালিয়া, বেত লাহিয়া সহ কয়েকটি এলাকায় অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য ইলন মাস্ককে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। আহত হয়েছেন 5 জন। ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণে নাজেহাল নিরীহ গাজাবাসীর জীবন। ছুটে পালাতে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। নেতানিয়াহুর সেনাদের হাতে কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ আবার হচ্ছেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানেও নতুন করে হামলার শিকার হচ্ছেন উপত্যকাটির সাধারণ মানুষ। বাদ যাচ্ছেন না গাজা যুদ্ধে আহত উপত্যকাটির সাধারণ মানুষকে চিকিৎসা সেবাদানকারী কর্মীরাও। শুক্রবার গাজার উত্তরাঞ্চলে কোনো মতে সচল থাকা কামাল আদওয়ান হাসপাতালে সিরিজ বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হাসপাতালের কর্মীসহ নিহত হন বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। এদিন জাবালিয়া, বেত লাহিয়া সহ কয়েকটি এলাকায় অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।
গাজায় হামলার তীব্রতা বাড়লেও নেই যুদ্ধবিরতি ইস্যুতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। তবে বৃহস্পতিবার হামাসের এক কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে জানিয়েছিলেন জিম্মি মুক্তি চুক্তির আলোচনা আগাচ্ছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা জিম্মি মুক্তি ও যুদ্ধবন্ধের আলোচনা আবারও শুরু করবে বলেও জানান তিনি। এ সময় গাজায় যুদ্ধ বন্ধ হবার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন হামাসের ওই কর্মকর্তা। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। গণমাধ্যম জানায় বন্দীদের ছাড়িয়ে নিতে এবার মার্কিন ধনকুবের ইলন মাস্কের দ্বারস্থ হয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম বলছে জিম্মি মুক্তির বিষয়ে এরই মধ্যে মাস্কের সঙ্গে ফোনালাপ হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের। বন্দীদের পরিবারের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন বলেও জানায় গণমাধ্যম। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। শুক্রবার লেবাননের বিনতে জেবিল শহরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ বাহিনীর হামলায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 শিশুসহ 17 জন। এদিন পুতিন বাহিনীর ছোড়া অর্ধশতাধিক ড্রোনের মধ্যে 32টি ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এদিকে রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলার মাত্রা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও। পেকলো নামের নতুন ড্রোন মিসাইলের প্রস্তুতি দেখতে শুক্রবার কারখানা পরিদর্শনে গিয়েছেন তিনি। ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের ঝাপোরিজিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী। এতে হতাহত হয় শিশুসহ অঞ্চলটির বেশ কয়েকজন বাসিন্দা। ক্ষয়ক্ষতির মুখে পড়ে অঞ্চলটির বেশ কিছু আবাসিক ভবন ও দোকান। বরাবরের মতোই রাশিয়ার দাবি এসব হামলা ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছিল। বসে নেই ইউক্রেনীয় বাহিনীও। রুশ বাহিনীর টানা হামলা প্রতিহত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে জেলেনস্কির সেনারা। শুক্রবার রাশিয়ার ছোড়া বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। একই সঙ্গে রুশ সেনাদের ওপর পাল্টা হামলাও চালাচ্ছে ইউক্রেন। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানায় ইউক্রেনের দোনেস্কে কৌশলগত দখল অব্যাহত রাখতে গিয়ে উল্লেখযোগ্য পরিমাণে জনবল হারাচ্ছে রুশ বাহিনী। এদিকে চলতি বছর শেষ হতে না হতেই পরের বছরের হামলার পরিকল্পনা করে ফেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীকে রুখতে অস্ত্র জোগাড়ে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। তার বাহিনীকে সামনের বছর 30,000 দূরপাল্লার হামলাকারী ড্রোন দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই ক্ষেপণাস্ত্রের আছে নিজে থেকেই পরিচালিত হওয়ার ক্ষমতা। শত্রুকে লক্ষ্য করতে পারে দক্ষতার সঙ্গে। এমনকি শুক্রবার পেকলো নামের নতুন ড্রোন মিসাইলের পরিস্থিতি দেখতে কারখানা পরিদর্শনেও গিয়েছেন তিনি। নেতানিয়াহুর নতুন পরিকল্পনায় পতন সিরিয়ার। গাজাবাসীর কি নিস্তার হবে না? দর্শক, সিরিয়া সরকার বিরোধী বাহিনীর আক্রমণের পর দেশটির হামা ও হোমেস শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওয়াটার মনিটর। শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে হাজার হাজার হোমেস বাসিন্দা পশ্চিম উপকূলের দিকে রাতারাতি পালিয়ে যেতে শুরু করেছে। সেখানে বিদ্রোহীরা অগ্রসর হলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখনও শহরটি নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ইসলামীপন্থী গোষ্ঠী হায়াত তাহরি আল শামসের নেতৃত্বাধীন বিদ্রোহী এক সপ্তাহের বেশি সময় আগে তাদের আক্রমণ শুরু করে। ওই সময় প্রতিবেশী লেবাননে ইসরায়েল এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে বিরতি জারি করা হয়েছে। এর আগে অবজারভেটরি জানায় বিদ্রোহীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখায় আশঙ্কা আরও বেড়ে গেছে। এ কারণেই আবারও নতুন পরিকল্পনা করেছে নেতানিয়াহু এবং সীমান্তে ইসরায়েলি সেনা দিয়ে ভরপুর করে রেখেছে, যাতে সিরিয়ার বাসিন্দারা কোনোভাবেই কোথাও পালিয়ে না যেতে পারে। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অত্যন্ত জরুরি। কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।